রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ভাই ও বোনেরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুধুমাত্র স্টাফ নার্স গ্রেড 2 মেল এবং ফিমেলদের জন্য। তোমরা প্রত্যেকে জানো গতকাল দুটো নোটিশ জারি হয়েছে। যে সমস্ত স্টাফ নার্স গ্রেড 2 মেল এবং ফিমেল ক্যান্ডিডেট 2025-এ যাদের পোস্টিং অর্ডার মার্চ মাসে তারা জয়েনিং করেছিল, সেখান থেকে দুজন মেল ক্যান্ডিডেট সাগর আর রঞ্জন সাহু তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আজকে কিছু কথা বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না, সময় নিয়ে ভিডিওটা দেখবে, অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো 2025-এ স্টাফ নার্স গ্রেড 2-র যে রিক্রুটমেন্টটা এসেছিল, সেখান থেকে CBT 1 প্লাস ইন্টারভিউ যে প্রসেসটা চলেছিল, তারপর যে কাট আপ, নর্মালাইজেশন, অ্যান্সার কি, রেজাল্ট যেভাবে পাবলিশ হয়েছিল, সেখানে আমার কিন্তু একটা সন্দেহ জেগেছিল। এবার বিষয়টা হচ্ছে, এখানে অনেক ক্যান্ডিডেট ছিল, তারা বলেছিল যে এই রিক্রুটমেন্টটা নাকি ফেয়ার, মানে স্বচ্ছতার মাধ্যমে হয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই যে দেখতে পাচ্ছি কীরকম স্বচ্ছতার মধ্যে হয়েছিল সে রিক্রুটমেন্টটা। সেই সময় সেখানকার স্বাস্থ্য আধিকারিক যারা ছিল, তারা এবিপি আনন্দেতে নিউজে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল যে এই রিক্রুটমেন্টটা নাকি স্বচ্ছতার মাধ্যমে হয়েছিল। তাহলে এই যে দুজনকে যে রিক্রুটমেন্ট যারা জব পেয়েছিল মার্চ মাসে, যাদের জয়েনিং হয়েছিল, এটা হচ্ছে এপ্রিল মে মাসের 20 তারিখ, মানে গতকাল সেই নোটিশটা পাবলিশড হয়েছে যে তাদের 2 মাসের মধ্যে তাদের কি করা হয়েছে, চাকরি থেকে বাতিল করা হয়েছে। কিসের কারণে বাতিল করা হয়েছে সেটা এখনও সঠিক ইনফরমেশন আমার কাছে জানা নেই। তো বিষয়টা অনেকেই বলছে তারা নাকি বিএসসি নার্সিং থেকে জিএনএমে গিয়ে জব করছিল। তো আমি একটা কথা জানতে চাই যে বিএসসি নার্সিং তো শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রে, তো মেলরা সেখানে কি করেছিল? আর এতটাই দুর্নীতি হয়েছে, তো তাদেরকে মানে চাকরি থেকে বাতিল করা হয়েছে, যে সাগর আর রঞ্জন সাহু। এইবার তাদের নাম বাতিল হওয়ার পর এই যে প্যানেলটা আছে না, সেখানে অনেকের মনে কিন্তু ভয় শুরু করেছে। সেখানে অনেক ক্যান্ডিডেট থাকতে পারে যারা অস্বচ্ছতার মাধ্যমে প্যানেলে থেকে জব করছে, এটা কিন্তু হতেও পারে। তো তাদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে, প্রিয় ভাই ও বোনেরা। তো বিষয়টা হচ্ছে, তোমরা যে স্বাস্থ্য ভবনের সামনে বিগত দিনে যে ধরনের প্রতিবাদ মিছিল আন্দোলন করেছিলে, ইভেন্ট তোমাদের যে ম্যাম ভাস্বতী ম্যাম কিন্তু প্রথম প্রতিবাদে গিয়েছিল যে হসপিটালে যে নার্স আর পেশেন্ট যে রেশিও, সেটা কিন্তু মেনটেন করা হয়নি, সেই নিয়ে কিন্তু প্রতিবাদ গিয়েছিল। তখন ম্যাডামকে অনেকেই অপমান করেছিল। ম্যাডামের যে নার্সেস ইউনিটির যে পেজ, সেখানকার যে ভিডিওগুলো, সেখানে অনেকেই ছিল কুরুচিকর মন্তব্য করেছিল, বিভিন্ন ধরনের গালাগালিজ কমেন্ট করেছিল, সেটা আমরা দেখেছিলাম। আমি ভেবেছিলাম যে শুধুমাত্র এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়, আজকে দেখলাম যে স্বাস্থ্যতেও দুর্নীতি হয়েছে। একটা দুর্নীতি হোক বা দুজনের নাম বাদ যাক, পুরো প্যানেলটার মধ্যে মানে সোর্সের মধ্যে ভূত রয়েছে, এটা কিন্তু আমরা মনে করি। তো যারা বিগত দিনে প্রতিবাদ করেছিলে, তো কিসের ভিত্তিতে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, এটা কিন্তু তোমাদের জানার অধিকার রয়েছে। তো আমি প্রত্যেককে বলবো যে তোমরা চুপচাপ বসে না থেকে, ইভেন্ট এমন কিছু কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রবলেম রয়েছে, সেটা নিয়েও কিন্তু আমি কয়েকটা ভিডিও করেছিলাম। সেখানে অনেক যারা প্যানেলে শর্টলিস্টেড হয়েছিল, তারা কি প্রতিবাদ করেছিল যে সেটা নাকি স্বাস্থ্য ভবন থেকে দেখা হবে। তো এই যে সেইভাবে দেখা হয়েছে, যে তখনকার যে বিগত দিনের যে সরকার এই তদন্ত করেছে, এইভাবে তারা ডকুমেন্টস ভেরিফিকেশন করেছে, তাই তো। তো এই যে সমর মণ্ডল আর অভিজিৎ দাস নাম দুটো মনে আছে, যারা এসটি ক্যাটাগরি থেকে জব পেয়েছে, কেউ একজন আরজি কর আছে, আর একজন হয়তো মুর্শিদাবাদ, আই থিঙ্ক, মনে পড়ছে না কোথায় আছে। তো তারা কি জব করছে, তাদের ব্যাপারটাও তো একবার দেখা উচিত, কারণ কাস্ট সার্টিফিকেট ফেক বানিয়ে তারা আজ জব করছে। যদি জব করে তাহলে তাদের ব্যাপারটাও দেখা উচিত। কতই না থ্যাংক ইউ জানিয়েছিল স্বাস্থ্য ভবনকে, WBHRBকে, যে স্বচ্ছতা নিয়োগ হয়েছে। আচ্ছা, এতই যদি স্বচ্ছতা হয়, তাহলে এই দুজনকে বাদ করা হলো কেন? দেখো, একটা বস্তার মধ্যে যদি দুটো পচা আলু বেরোয় কি না,
তাহলে বলা হবে যে আলুগুলো পচা রয়েছে। ঠিক এই প্যানেলটার মধ্যে এমন কিছু গাফিলতি রয়েছে যেটা হয়তো ধীরে ধীরে তোমরা জানতে পারবে। আবি তো শুরু হুয়া হ্যাঁ বস, পিকচার আবি ভি বাকি হ্যাঁ। ঠিক হ্যাঁ, দেখো কি হয় আগে আগে। তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই যে যাদেরকে তোমরা অপমান করেছিল, তোমাদেরকে যারা প্যানেলে শর্টলিস্টেড হয়েছিল, তোমাদের আন্দোলন দেখে তারা প্রতিবাদ করেছিল যে পড়াশুনো করেনি, সিবিটি এক্সাম ক্র্যাক করতে পারেনি, কিন্তু এই যে সামান্য কিছু নম্বরের জন্য যে সমস্ত প্রিয় ভাই ও বোনেরা পায়নি, তাদেরকে সেই সময় তারা অপমান করেছিল। যে স্বাস্থ্য ভবনে শান্তিপূর্ণ তারা আন্দোলন করেছিল যে কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে ভ্যাকেন্সিটা বাড়িয়ে যদি সেকেন্ড লিস্ট বের করা যায়, সেটা নিয়ে কিন্তু তারা স্বাস্থ্য ভবনে বারবার গিয়েছিল, তারা ডেপুটেশন দিয়েছিল। কিন্তু আজকে এই যে স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি, আমি সবাই দেখতে পাচ্ছে যে ওই যে রঞ্জন সাহ আর সাগর, তাদেরকে যে বরখাস্ত করা হলো, কিসের জন্য করা হলো? আর আমরা প্রত্যেকে জানি যে নার্সিং একটা নোবেল প্রফেশন। আর এই নোবেল প্রফেশনটাকে এইভাবে বিগত দিনে যে সরকার দুর্নীতিমুক্ত যে সরকার, যে দুর্নীতি প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি করেছে যে সরকার, শিক্ষা, স্বাস্থ্য, সবার রিক্রুটমেন্টে দুর্নীতি রয়েছে, এই যে এখন দেখতে পাচ্ছি। তো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে আর চুপচাপ বসে থাকবে না। কিসের ভিত্তিতে তাদের বাতিল করা হলো সেটা তোমাদের জানার অধিকার রয়েছে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই একবার হলো প্লিজ দয়া করে স্বাস্থ্য ভবনে যাও, তোমাদের আবেদন জানাও, যাতে সেকেন্ড লিস্ট বেরোয় আর নতুন রিক্রুটমেন্ট, একটা নিউ রিক্রুটমেন্ট যেন খুব শীঘ্রই ছাড়া হয়, সেটা নিয়ে তোমরা কিন্তু কথা বলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, পাশে থেকো আর নিজেরা ভালো থেকো।